আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ 30 আগস্ট শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: মেঘালয়ের সোনাপুরে প্রবল ভূমিধস। এই ভূমিধসের ফলে বিশাল গাছ এবং পাহাড়ের পাথর মাটি গড়িয়ে পড়েছে রাস্তায়। শিলচর শিলং গৌহাটি সংযোগকারী 6 নম্বর জাতীয় সড়কের সোনাপুরে ঘটেছে এই ভূমিধসের ঘটনা। এর ফলে এই পথে যাতায়াত পুরো বন্ধ হয়ে পড়েছে। রাস্তা পুনরায় চলাচলের জন্য খুলে দিতে ইস্ট জয়ন্তিয়া হিলস প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। রাস্তা পরিষ্কার না হওয়া পর্যন্ত বিকল্প পথে যানবাহন চালাতে চালকদের প্রতি আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। রাজ্যের নলবাড়ির বেলশরের মখলিতে সংঘটিত হলো এক ভয়ঙ্কর ঘটনা। বাড়ির কর্তাকে নৃশংসভাবে খুন করে ডাকাতি চালানো হলো। জানা গেছে গতকাল রাত প্রায় 9:30 থেকে 10টার মধ্যে ঘটে এই ঘটনা। রাতে খাবার গ্রহণের সময় একদল ডাকাত প্রবেশ করে 73 বছর বয়সী প্রমোদ বর্মন নামের এক ব্যক্তির বাড়িতে। এরপরই প্রমোদ বর্মনকে হাত পা বেঁধে গলা টিপে খুন করা হয়। তার স্ত্রীকেও অনুরূপভাবে খুনের চেষ্টা করা হলেও তিনি অচেতন হয়ে পড়েন, তবে তার প্রাণ রক্ষা পায়। এরপরেই ডাকাত দল প্রায় আধা ঘন্টা ধরে ওই বাড়িতে লুটপাট চালায়। তারা সোনা রূপার অলংকার সহ নগদ টাকা নিয়ে যায়। প্রমোদ বর্মনের স্ত্রী অচেতন অবস্থায় পড়ে থাকায় ডাকাতরা তাকে মৃত ভেবেই তার সামনেই লুটপাট চালায়। উল্লেখযোগ্য যে প্রমোদ বর্মন নলবাড়ি জেলায়ুক্ত কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে। মহাকাশ গবেষণায় এক নতুন অধ্যায়ের সূচনা করল ভারত এবং জাপান। চন্দ্রযান 5 মিশনে এবার দুই দেশের মহাকাশ সংস্থা ইসরো এবং জেক্সা একসঙ্গে কাজ করবে। টোকিও সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঐতিহাসিক ঘোষণা করেন। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর নরেন্দ্র মোদী জানান, এই যৌথ উদ্যোগ শুধু প্রযুক্তিগত নয়, মানবজাতির মহাকাশ অভিযাত্রার প্রতীক হয়ে উঠবে। ইসরো ইতিমধ্যে চন্দ্রযান 5-এর জন্য কেন্দ্রীয় অনুমোদন পেয়েছে। 2027 অথবা 2028 সালে এই মিশন চালু করার পরিকল্পনা রয়েছে। এবার রোভার হবে আরও শক্তিশালী। চন্দ্রযান 3-এর প্রজ্ঞান রোভারের তুলনায় 10 গুণ বেশি ওজনের, প্রায় 250 কেজি। এর আগে চন্দ্রযান 4-এর অনুমোদনও মিলেছে, যার মূল লক্ষ্য চাঁদের মাটি থেকে নমুনা সংগ্রহ। বিজ্ঞানীরা আশাবাদী এই নমুনা বিশ্লেষণ করে চাঁদের উৎপত্তি এবং গঠন সম্পর্কে বহু অজানা তথ্য মিলবে। 1993 সালে কংগ্রেসের টিকিটে কিষানগড় থেকে বিধায়ক হয়েছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এবার প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে রাজস্থান বিধানসভা থেকে পেনশন চেয়ে আবেদন করেছেন তিনি। নিয়ম অনুসারে 74 বছর বয়সী জগদীপ ধনখড় মাসে প্রায় 42,000 টাকা পেনশন পাবেন। রাজস্থানের নেতাদের জন্য দ্বিগুণ 3 গুণ পেনশন ব্যবস্থা রয়েছে। নিয়ম অনুসারে ধনখড় রাজস্থান বিধানসভা থেকে প্রায় 42,000 টাকা মাসিক পেনশন পাবেন। যদি কোনো ব্যক্তি সাংসদ এবং বিধায়ক উভয় হয়ে থাকেন, তাহলে তিনি উভয় পদের জন্যই পেনশন পাবেন। এই কারণেই অনেক প্রাক্তন নেতা একসঙ্গে বিভিন্ন পদের জন্য পেনশন পেয়ে থাকেন। বিধানসভার স্পিকার বাসুদেব দেবনানি নিশ্চিত করেছেন, ধনখড়ের পেনশনের আবেদন বিধানসভায় জমা পড়েছে। নিয়ম মেনে তার কাজ শুরু হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন জগদীপ ধনখড়। 21 জুলাই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি চিঠি লিখে পদত্যাগের কথা জানিয়েছিলেন তিনি। অত্যাবশ্যকীয় ওষুধ তালিকা অথবা ইডিএল নিয়ে এক বৈঠক শ্রীভূমির যুগ্ম সঞ্চালকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জেলার সব সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে দরকারি ঔষধ সবসময় মজুদ এবং সহজলভ্য রাখার উপর জোর দেওয়া হয়েছে। সবাই বলা হয়, ডাক্তারদের অবশ্যই ইডিএল অনুযায়ী ওষুধ প্রেসক্রাইব করতে হবে, যাতে রোগীরা বাড়তি খরচে না পড়েন। স্বাস্থ্যকেন্দ্রগুলিতে যথেষ্ট পরিমাণ ওষুধ মজুত রাখতে হবে এবং নিয়মিত রেজিস্টার আপডেট করতে হবে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রতিটি হাসপাতালে ইডিএল তালিকা চোখে পড়ার মতো জায়গায় টাঙ্গিয়ে রাখতে হবে। ডাক্তার এবং নার্সদের ডিউটির সময়সূচি এবং তাদের ফোন নাম্বার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কার্যালয় এবং কাছের থানায় জমা দিতে হবে, যাতে প্রয়োজনে সহজে যোগাযোগ করা যায়। অভিযোগ জানানোর জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে, 9864541430।
কাছাড় জেলার ১৯টি গ্রামকে ডিমা হাসাও জেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব থেকে সরে আসতে অসম সরকারকে অনুরোধ জানালো সিটিজেন্স রাইট প্রিজার্ভেশন কমিটি অথবা সিআরপিসি। এই পদক্ষেপ নেওয়া হলে হাজার হাজার মানুষের পরিচয়, অধিকার এবং জীবিকা বিপন্ন হবে বলে দাবি করেছে সংস্থাটি। গতকাল কাছাড়ের জেলায়ুক্তকে দেওয়া এক স্মারকপত্রে সিআরপিসির তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারের চিঠি অনুযায়ী লক্ষ্মীপুর উপবিভাগের রাজাবাজার ব্লকের অন্তর্গত ১৯টি গ্রামকে ডিমা হাসাও জেলার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। এই পদক্ষেপটি সরকার এবং দুটি সংগঠন ডিমাসা লিবারেশন আর্মি এবং ডিমা হাসাও ডিস্ট্রিক্ট পিপুলস কাউন্সিলের মধ্যে হওয়া সমঝোতার ভিত্তিতে গৃহীত হয়েছে বলে জানা যায়। সিআরপিসি অভিযোগ করেছে, সংশ্লিষ্ট গ্রামবাসীদের মতামত না নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই গ্রামের মানুষ মূলত বাঙালি হিন্দু, বাঙালি মুসলিম সহ অন্যান্য জাতীয় সম্প্রদায়ের বাসিন্দা। সংস্থার বক্তব্য, মানুষকে অন্ধকারে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার জম্মু কাশ্মীরে বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগের যেন বিরাম নেই। আজ অর্থাৎ শনিবার মেঘভাঙ্গা বৃষ্টিতে বিপর্যয় নেমে আসে রামবান এলাকায়। মৃত্যু হয়েছে অন্তত ৩ জনের, নিখোঁজ আরও ৪ জন। শ্রীনগর থেকে ১৩৬ কিলোমিটার দূরে অবস্থিত রামবান এলাকা। মেঘভাঙ্গা বৃষ্টির ফলে এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দেয়, যার ফলে একাধিক ঘরবাড়ি জলের তুরে ভেসে যায়। স্থানীয় প্রশাসনের তরফে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থানে দল পাঠানো হয়েছে, শুরু হয়েছে উদ্ধার কাজ। কয়েকদিন আগেই মেঘভাঙ্গা বৃষ্টিতে বড় বিপর্যয় নেমে আসে জম্মু এবং কাশ্মীরের কিশ্তওয়াড় জেলার ৬৪টি গ্রামে। মেঘভাঙ্গা বৃষ্টির জেরে হরপাবান নেমে আসে। এই ঘটনায় মৃত্যু হয় বহু মানুষের, জখম হন অনেকেই। টানা বৃষ্টিতে ভূস্বর্গে কোথাও হরপা, কোথাও আবার ধস নেমেছে। রাস্তাঘাট বন্ধ, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। এবার শেষ খবর। কাছাড় কলেজে মারপিটের ঘটনার দোষীদের শাস্তির দাবিতে সিনিয়র পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা। গতকাল জেলা কংগ্রেস কার্যালয় থেকে প্রতিবাদী মিছিল বের করে পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মীরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা সভাপতি সজল আচার্য এবং বিধায়ক খলিলুদ্দিন মজুমদার জানান, বৃহস্পতিবার কাছাড় কলেজে এবিভিপি ছাত্র সংগঠনের মারপিটে গুরুতর আহত হয়েছে এনএসইউআই প্রাক্তন সাধারণ সম্পাদক চন্দন মজুমদার সহ বেশ কয়েকজন। এর পরিপ্রেক্ষিতে অবিলম্বে দোষীদের শাস্তির দাবিতে সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাত্তর কাছে স্মারকপত্র প্রদান করেন এবং সময়সীমা বেঁধে দিয়েছেন আগামী ৬ দিনের মধ্যে দোষীদের আটক করে কঠোর শাস্তি প্রদানের জন্য। তারা আরও বলেন, বিজেপি সরকারের আমলে শিলচর শহরের প্রত্যেকটি কলেজ রাজনীতিক আখাড়া হয়ে দাঁড়িয়েছে। এইসব কংগ্রেস দল কোনোভাবে মেনে নিতে পারবে না এবং যারা এই মারপিট কাণ্ডের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে মামলাও করেছে জেলা কংগ্রেস। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।